দেখুন আমি ঝুড়িতে কেন মাছটাতে লবণ মাখিয়েছি বলুন তো। লবণ মাখানোর পরে যদি আপনি ঝুড়িতে রাখেন, যে জলটা ঝরে যাবে, তাহলে কিন্তু আপনার মাছ ভাজতে সুবিধা হবে। কড়াইতে ব্রাশ করে নিয়েছি, দেওয়ার পরে দেখুন আমি মাছগুলো দিয়ে দেবো, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। কড়াই কিন্তু আপনারা ঢাকা দিয়ে দেবেন, এভাবে ঢাকা দিয়ে গ্যাসের যে ভলিউমটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন এতে কিন্তু আপনার মাছটা নিচটা যে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার ঢাকনাটা খুলে দেখি মাছগুলো হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দিলাম এবং গ্যাসটাও কমিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে আমি উল্টে দেবো। কড়াই গরম ছিল বলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছিল না। দেখুন একটুও কিন্তু আমার কড়াইতে মাছ জড়ায়নি, ঠিক আছে। দিয়ে আপনারা উল্টে দেবেন, দিয়ে আবার কিন্তু ঢাকা লাগিয়ে দেবেন, দিয়ে গ্যাসটাকে আবার বাড়িয়ে দেবেন। বন্ধুরা আমি আর একটা কড়াইতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিই। এতে কি করব ভাবছেন, তাই তো? দেখুন সেই যে আমার শাশুড়ি মা যে মাছের পিঠগুলো বের করেছিল, সেগুলো আমি কড়াইতে নেড়ে নেবো। কারণ ও পিঠের মতো তো উপকারী কিচ্ছু জিনিস নেই, তেতো তেতো লাগবে, বাচ্চা খাবে, এই কারণে আমি ওটাকে বের করে নিতে বলেছিলাম। দেখুন একটু সামান্য তেল দিয়ে দিলাম। কড়াই পিঠ হলেই আমি আবার সেভাবে ব্রাশ করে নিই। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনটা কমিয়ে দিচ্ছি। এবার সেই তেলটা আমি দিয়ে দেবো। অবশ্যই তেলে একটু লবণ মাখানো ছিল, আমি তেলটাতে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হালকা কড়াইতে হোক, আমি তত সময় মাছটা খুলে ওই কড়াইটা খুলে চাপা দিয়ে দেবেন, একটু চাপা দিয়ে দেবেন, দিলে কিন্তু মাছটা ভালো হবে। মাছের যে তেলগুলো ওগুলো কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন জল যদি ঝরিয়ে রাখতে পারেন এবং কড়াইতে যদি মাছগুলোকে এভাবে করে দিয়ে রাখতে পারেন, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ননস্টিকের কড়া আমি ব্যবহার করতেই পারি, কিন্তু করি না কেন, ননস্টিকের তাপের পরিমাণ যদি বেশি থেকে যায় ওতে কড়াইটা পুড়ে যাবার চান্স থাকে, এবং কড়াই পুড়ে গেলে ওর যে ধোঁয়া তেলে যে ক্ষতি করে, সেটা আপনাদের শরীরে আরও ক্ষতি করবে। এক কোলেস্ট্রল কমাতে গিয়ে তখন কিন্তু অন্যদিকে ক্ষতি হয়ে যাবে। তাই ডাক্তারবাবুই রেকমেন্ড করেছিলেন যে এভাবে যেন আমি রান্নাটা করি। আর এতেও দেখলাম আমার কয়েকটা উপকার হয়েছে। আমার ডেঙ্গু হয়েছিল, সেই সময় থেকে আমি খুব মোটা হয়ে গেছিলাম, এখন কিন্তু অনেকটাই আমি রোগা হয়ে গেছি। সেই ভিডিও আপনাদের আমি দেখাবো, সেই জন্য অবশ্যই আমার পুরোনো দিনের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক ও কমেন্ট করতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। মাছ নামিয়ে নিয়েছি, দেখুন মাছটা আমি নামিয়ে নিলাম। এরপরে চলে আসি তেল ছাড়া আলু কাঁচকলা ঝিঙ্গের ঝোল, যেটা আপনাদের বলেছিলাম। প্রথমে কি করবেন, এই দেখুন আমি কী নিয়েছি। এটা নিয়েছি গরম মশলা গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো। তারপরে কি দেবো, লঙ্কা প্রথমে দিয়ে দেবো, দিয়ে এভাবে নাড়তে থাকবো, দিয়ে গ্যাসটা কিন্তু আমি অবশ্যই বাড়িয়ে দেবো।
দেখবেন এতে স্মেল খুব সুন্দর আসছে। যখন আপনার লঙ্কার এই গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারুচিনি সঙ্গে একটু হালকা গোলমরিচ আমি দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেল এবং ওগুলো ভাজা গন্ধ যখন চলে আসছে হালকা হালকা, আপনারা গ্যাসটা কমিয়ে দেবেন, দিয়ে ওর উপরে পেঁয়াজ দিয়ে দেবেন। পেঁয়াজটা এভাবে নাড়লেই দেখবেন আপনাদের সুন্দর নাড়া হয়ে যাচ্ছে এবং পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এতে টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নাড়তে থাকবেন। এবার এতে আমি একটু সামান্য পরিমাণে আপনি নুন দিতে পারেন, লবণ দিতে পারেন, আবার একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। যেহেতু সবজিগুলো দেওয়া হবে সেই জন্য আমি লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন যে টমেটোগুলো জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে। পাশে যে আমি মাছের তেলটা বসিয়েছিলাম দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ওটাকে আস্তে শুকনো শুকনো হয়ে গেছে দেখুন, আস্তে আস্তে নেড়ে নেব। রেডি হয়ে গেল। এবার ওটা আমি বন্ধ করে দিলাম। এদিকে আমি টমেটো নাড়তে থাকবো। তরকারি যদি লেগে যায় মনে হয় তাহলে আপনারা কী করবেন, একটু সব সামান্য দেখুন কতটা জল নিয়েছি, একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। দিলে সবজিটা দেখুন জল জল হয়ে গেছে। এবার গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখবেন, তখন ভালোভাবে ফুটলে ফুটতে ফুটতে আপনারা ওতে একটু হলুদ দিয়ে দেবেন। দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। যারা একবারে তেল ছাড়া খেতে পারবেন না তখন কী করবেন, এই জলটা মরে গেলে সামান্য, যেমন আমি তেলে দেখিয়েছি অন্য ভিডিওতে, সেভাবে একটু সামান্য এই খুন্তিতে করে একটু তেল দিয়ে দেবেন। দেখুন আমার টমেটোগুলো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত চালমগজ বাটা। চালমগজটা অবশ্যই বাড়িতে হবে, চালমগজও বলে, আবার কেউ কেউ চালমগরাও বলে। দিয়ে এভাবে জল দিয়ে নাড়তে থাকবে। এভাবে নাড় পরে আপনারা এতে সবজিগুলো দিয়ে দেবেন। দেখুন আমার এবার আমি একটু একটু করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই। এইভাবে কিন্তু বারবার নাড়তে থাকবে, নাহলে নিচে বসে যেতে পারে। সবজিগুলোর এমনিতেই জল চলে এসছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। এভাবে তেল ছাড়া সবজি রান্না দেখতে হলে আপনাদের অবশ্যই অবশ্যই আমার চ্যানেল পুরোনো দিনের সংস্কৃতি
সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট উভয় করবেন। এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগবে। আমি আবার একটু জল দিয়ে দেবো। দেখুন মশলা যে বেটেছিলাম সেই জল, একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ চলুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কতটা কী হয়েছে। গ্যাসটা কমিয়ে দিই, নাহলে নিচে লেগে যাচ্ছে, বুঝতেই পারছেন লেগে যাচ্ছে। ভালো করে ঢাকা না দিয়ে দিয়ে রান্না করবেন যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি। দেখুন আলুতে দাগ বসে যাচ্ছে, মানে ভাববেন সবজিগুলো হয়ে এসেছে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে আপনার প্রোটিনগুলো বাড়বে এবং এতে রান্নাও টেস্টি হবে। আর আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। চলুন বন্ধুরা এবার জল মেশানোর পালা। ঢাকনা খুলে আবার একবার নেড়ে দেবো, দিয়ে ওই যে মশলা জল করা ছিল একটু মিশিয়ে দেবো, আর একটু এমনি জলও মিশিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। একটু ভালো করে ফোটার অপেক্ষা থাকবো এবং গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। চলুন বন্ধুরা খুলে দেখি সবজি হয়েছে কিনা। দেখতে পেয়েছেন তরকারির পুরো কালার আলাদা হয়ে গেছে। এই দেখুন একটাই চিংড়ি মাছ পড়েছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আমার পুচকোটা খেতে চায় বলে দিয়ে দিয়েছি। হয়ে এসেছে তরকারি, রান্না প্রায় কমপ্লিট। এবার আমি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো, ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব।